হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? বঙ্গকন্যা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা রেসিপি বানাতে চলেছি, সেটা হলো পাবদা মাছের রেসিপি। এটা আমি কীভাবে বানাবো সেটা আপনাদের কাছে আমি শেয়ার করতে চলেছি। তো প্রথমে মাছগুলো একদম টাটকা নিয়ে নিয়েছি। এগুলোকে ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নেব এবং লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পর কড়াইয়ে তেল গরম হয়ে যাওয়ার পর আমি এগুলোকে ভাজতে দেবো। তো আমি যেভাবে বললাম ঠিক সেভাবে আমি করব। তো দেখো, তেল গরম হয়ে গেছে। এরপর আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। মাছগুলোকে ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে। মাছগুলোকে ভেজে নেওয়ার পর একটা ট্রের মধ্যে তুলে নিলাম। ট্রের মধ্যে তুলে নিয়ে আমি যে মশলাটা করব সেটা হলো আদা, লঙ্কা, রসুন, পেঁয়াজ সব একসঙ্গে পেস্ট করলাম। পেস্ট করার পর কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে মশলাটা আমি কষতে দিলাম। পরিমাণ মতো টমেটো কুচিও দিলাম এবং পরিমাণ মতো লবণ হলুদ সব একসঙ্গে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে সাথে আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি মশলাটা খুব সুন্দরভাবে। তো দেখো বন্ধুরা, আমার মশলা কষানো অনেকটাই কমপ্লিটের মধ্যে হয়ে এসেছে। পরিমাণ মতো আমি জল দিয়ে দেব এবং ঝোলটা ফুটে উঠলেই আমি মাছগুলো একটা একটা করে ছেড়ে দেব। তো মাছগুলো একটা একটা করে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এবার ঝোলটা একটু ফুটে উঠবে, তখন আমি মাছটা নামিয়ে নেব অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে। একটা একটা করে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি ঝোলের মধ্যে। এরপর ঝোলটা ফুটে উঠলেই আমি পরিমাণ মতো একটু ঘি দিয়ে দিলাম। পরিমাণ মতো ঘি দিয়ে দেওয়ার পরে আমি ঝোলটা নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার পাবদা মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে দেওয়ার পর আমি পাবদা মাছের রেসিপিটা নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমার পাবদা মাছের রেসিপির লুক কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবে। খুব সুন্দর কালারটা এসেছে। আমি আমার মনের মতো রান্না করেছি, কেউ কিছু বলবে না, কিন্তু ভালো লাগলে একটু সুন্দর কমেন্টও করবে এবং লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। বাই।